বাইকটা নিয়ে আসতেছিলাম, মাঝ রাস্তায় আসার পরে হচ্ছে বাইকের তেল শেষ হয়ে গেছে। তো আনফর্চুনেটলি আমরা আবার উড়াকান্দা এখানে পার করার পরে তেল শেষ হয়ে যাওয়ার পরে আবার অন্তর্মোড়া এসে তেল ভরলাম। যেহেতু প্ল্যানিংটা ভেস্তে গেছে, বাট আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি আর এখানে কিছুটা ঘোরাঘুরি করতেছি। আমার পিছনে দেখতে পাচ্ছ সবগুলো নৌকা সারিতে সারিতে রাখা আছে। এখানে জেলে কাকারা এইখানে সম্ভবত বসবাস করে। এখানে জাল দেখতে পাইতেছি, সো এইখানে স্নান করতেছে, খাওয়া দাওয়া করতেছে। আর আমার ঠিক এই সাইডটায় ওইখানে খেলাধুলা করতেছে। তো আমরা সামনের দিকে এখন যাব। ভাই লোক, বিকালে পদ্মা নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করাটা যে কত আনন্দের, মানে মন তৃপ্তি পায়, মন ভরে যায় এমন একটা দৃশ্য এইখানটায় পাই, প্রপার ভিউ। এই ক্যানেলটা পার হতে চাইছিলাম, কিন্তু এই ক্যানেলে আমার হয়তো বা কোমরের উপরে চলে যাবে জল। এক ছোটো ভাই এখানে নামছিল, সো এই ক্যানেলটা পার হইতে পারবো না। যদি এই ক্যানেলটা পার হইতাম, এই ক্যানেলটা পার হইলে ওই পাশে যাইতে পারতাম, বাট ওই পাশে যাওয়ার মতো তেমন কোনো ওয়ে নেই, একমাত্র ছোটো নৌকাতে যাওয়া যায়। বাট এখন তেমন নৌকা যাচ্ছে না, এই জন্য ওই পাশে যাইতে পারতেছে না। ওই দেখো, ওই ছোটো ভাই যাচ্ছে, ও কিন্তু টোটালি ভিজে গেছে, ঠিক আছে, সাঁতার ওইখানে। আচ্ছা, এইখানে আসার পর তোর কেমন লাগতেছে? সম্পূর্ণ ভালো লাগতেছে, অস্থির ফিল। ওইখানে নামতেছে, সূর্য অস্ত যাচ্ছে, আমরা এখানে অনেক নৌকা সিরিয়াল, সেই অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, যাই হোক, আর একটা ব্যাপার হয়েছে কি, আমরা বাইকটা মূলত ওইখানটায় রেখে আসছি তালা দিয়ে। সো এখানে বেশিক্ষণ থাকবো না, সূর্য যেহেতু অস্ত যাচ্ছে, বেশিক্ষণ থাকবো না। আর প্ল্যান প্রপার হয়েছে। তবে যাই হোক, এইখানে আসার প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতেছি। সো এতটুকুই। আর এখানে সারি সারি নৌকা এখানে বেরানো আছে নদীর সাইডে, এখানে নৌকা বানাচ্ছে। এই কন্টেন্টটা করতে চাইছিলাম একটু ডিফারেন্ট, বাট সেটা হয় নাই। এখন কন্টেন্টটা চেঞ্জ করে পদ্মা নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসলাম, এইটাই আর কি। আর আমার কাছে বেশি ভালো লাগতেছে এই যে নদীর সাইডে নৌকাগুলো সারি সারিভাবে ভিড়ানো আছে, সব জেলেরা, প্রত্যেকটা নৌকাতে জাল আছে দেখতেছো। আর নৌকাতে উঠতে চাইছিলাম, বাট ওঠার জন্য ছোটো ভাইরা বলতেছে জিহা করার জন্য এমন কিছু। আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগতেছে। আর বিশেষ করে ভালো লাগছে ওই যে সূর্য দেখতেছো না, ওই জায়গাটা, এখানে অনেক লোকজন আসে ওইখানটায় ছবি তোলার জন্য। আমরা ছবি তোলার জন্য আসি না, আমরা ভিডিও করার জন্য আসছিলাম। তো প্রকৃতির যে সৌন্দর্য, এটা উপভোগ করতে পারতেছি, এটাই আর কি অনেক কিছু। গ্যাস, এইখানটায় আসলাম ঠিকই, বাট ওই চড়ে গেলে ভালো হইতো, আর নৌকাতে একটু ঘুরতে পারলে বেশি ভালো লাগতো। সেটা আপাতত করতে পারতেছে না, কারণ সূর্য অস্ত যাচ্ছে। এইটা একটা ব্যাপার, আমাদেরকে বাড়ি যাইতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইখানটায় এসে একটু অন্যরকম মনে হচ্ছে, মানে একটু অন্যরকম জীবনযাপন, অথেন্টিক যেটা, সেটা আর কি তোমাদের মাঝে প্রেজেন্ট করতে পারতেছি। এটা আর কি ভালো লাগতেছে। আর প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি, এটাও ভালো লাগার একটা ব্যাপার। প্ল্যানটা ফেল করলেও ব্যাপার না, বাট প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি, তোমাদেরকে দেখাতে পারতেছি, এইটাই সবচেয়ে বড় একটা ব্যাপার হয়েছে। আর আমরা যেহেতু বাইকটা ওইখানে তালা দিয়ে আসছি, সো বাইকটা তালা দিয়ে এসে আদার সাইডে থাকাটা একটু রিস্কি, কারণ জানো বর্তমান পরিস্থিতিটা কেমন, কখন কী হয় বলা যায় না। তো যাই হোক, এখন ওদেরকে সাথে করে নিয়ে তারপরে এখান থেকে বেরোয় যাব। আর সূর্য প্রায় অস্ত যাচ্ছে। এইখানে কিন্তু অমর আসছিল, ঠিক আছে, গত বছর শীতের শেষ মৌসুমে। গাইস, আর আজকে যেখানে চলে আসছি না, আমার কাছে মনে হচ্ছে জেলের পল্লীতে আসছি। সো এমন, যদি আমি প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা জীবিকার মানুষকে আমি শ্রদ্ধা করি, তারপর আমার কাছে প্রপারলি মনে হচ্ছে একটা জেলে পল্লীতে আসছি। কারণ এইখানে শুধু চারিদিকে ওইখান থেকে সারিবদ্ধভাবে ওইদিকে যতদূর চোখ যাচ্ছে টোটালি সারিবদ্ধভাবে নৌকা এখানে রাখা। আর এইখানটায় কিন্তু জাল বিছানো আছে, জাল গোছায় এখানে বিছাই রাখছে, ঠিক আছে।
সো দেখো গাইস, এখানে জাল বিছায় রাখছে। এই ভিউটা যা লাগতেছে না, টোটালি অসাধারণ। সবাই কিন্তু এখানে ছবি তোলার জন্যই আসে বেশিরভাগ। আর এই কাকারা পদ্মা নদীতে মাছ মারে, সো এদের জীবিকা নির্বাহ করে এই মাছ মারেই। ভাল লাগতেছে, ওদেরকে নিয়ে আসছি আর ওদেরকে একটু প্রকৃতির যে সৌন্দর্যটা উপভোগ করতে নিয়ে আসছি, এই আর কি। জেলে পল্লীর মতন লাগতেছে, মানে এখানে সবাই মাছ মারে জীবিকা নির্বাহ করে। জালগুলো দেখতেছো ভাই, কত ভারী, ঠিক আছে, শুধু দড়ি আর দড়ি। এখানে চারিদিকে শুধু জালগুলো বিছাই আছে, পিছন দিক দেখতে পাচ্ছ। এখানে বিশেষ করে সূর্যটা অনেক ভালো লাগতেছে। আর আজকে ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না, কারণ আমাদেরকে বাইরে যেতে হবে। আজকে ভিডিওটা যতটুকু হয়েছে এনজয় করতে থাকো, নেক্সটে কোনো চ্যালেঞ্জিং ভিডিও আসবে, এতটুকু বলতে পারি। সাথে থাকো, দেখতে থাকো। ধন্যবাদ।